যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এটার সাথে একমত ছিল, কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি। আমরা যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবারে। কারণ শুক্রবারে আর শনিবারে যা ঘটছে এইটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন, এইটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেওয়া হয়েছে। মানে যারা এই কোটা আন্দোলনে, কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে 95%, 93% দেওয়া হয়েছে। মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই। কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই। তারপরও মাঠে মানুষ কেন? আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন, তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যেতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন, এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। প্রশ্ন হচ্ছে কি, কোটা আন্দোলনের জন্য আসছিলেন, আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই, এটা আদালতের মাধ্যমে আসছে। তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। যদিও সাথে নেন কোনটা, এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের এই প্রক্রিয়াতে কার কার দায় আছে, ভুল হয়েছে কিনা, পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা, পুলিশ কি এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা, এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে, বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি। এখন হচ্ছে কি এই প্রক্রিয়া, এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই। আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে এটা তামাশা। এরপরে কিন্তু সরকারের একটি, আমার কাছে মনে হচ্ছে যেটি ভালো দিক, যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই। এটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে, এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন, তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে। আমরা তো এই জীবনগুলো ফিরে আনতে পারবো না, যে জীবনগুলো মারা গেছে, অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে, এই মানুষগুলো যদি আমরা সরাই দিই, তাহলে আমি মনে করি দল, দেশ, ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি। বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন